আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৫ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৫ নবম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই বিষয়টির বিষয়কোড হচ্ছে ১৫৪। এখানে তোমাদেরকে এই বিষয়টির পূর্ণমান দেওয়া হয়েছে ২৫, সময় হচ্ছে ২৫ মিনিট। আর এখানে এই পাশে তোমাদেরকে কোড নাম্বার দেওয়া থাকবে। কোড নাম্বার এই প্রশ্নটির হচ্ছে ক। তোমাদেরকে এখানে নাম লিখতে হবে, এরপরে রোল, এরপরে হচ্ছে শাখা। চলো আমরা এই প্রশ্নটিতে কি এসেছে তা দেখে নিই। এখানে তোমাদেরকে উপরে বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরের বাম পাশের বৃত্তটি কালো বলপেন দ্বারা ভরাট করো। তাহলে তোমাদেরকে প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে মোট ১৫টি। এই ১৫টি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে ১৫ নম্বর দেওয়া হবে। চলো আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলোকে প্রথমে দেখে নিই। এখানে ১ নম্বরে বলা হয়েছে স্টিভ জবস জন্মগ্রহণ করেন কত সালে? ১৭৯১, ১৮৩১, নাকি ১৯৫৫, নাকি ১৯৮৪? এই ৪টি অপশন থেকে যে অপশনটি সঠিক হবে তা তোমাদেরকে ভরাট করতে হবে। এরপর ২ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ফেসবুক কে আবিষ্কার করেন? নাম দেওয়া হয়েছে টিম বার্নার্স-লি, বিল গেটস, স্টিভ জবস, নাকি মার্ক জাকারবার্গ। এরপরে ৩ নম্বরে বলা হয়েছে ই লার্নিংয়ের পূর্ণরূপ কী? ৪ নম্বরের প্রশ্নে বলা হয়েছে কম্পিউটারে বিশাল পরিমাণ তথ্য রাখা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? ৫ নম্বরের প্রশ্নে বলা হয়েছে চার্লস বেবেজ ছিলেন একজন কী? এরপর ৬ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আরপানেট কী? ৭ নম্বরের প্রশ্নে বিজ্ঞানী চার্লস বেবেজ কী করেছেন? জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন, প্রোগ্রামিংয়ের জনক। এই ৩টি অপশন থেকে কোন অপশনটি সঠিক তা তোমাদেরকে বাছাই করতে হবে। এরপর ৮ নম্বরের প্রশ্নে বলা হয়েছে শিল্প বিপ্লব শুরু হয় কখন? এরপর এই পাশে তোমাদেরকে ৯ নম্বরের প্রশ্নে বলা হয়েছে অ্যাপলের প্রতিষ্ঠাতা কে? ১০ নম্বরের প্রশ্নে বলা হয়েছে কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? ১১ নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ভাইরাস? ১২ নম্বরের প্রশ্নে বলা হয়েছে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? ১৩ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ২১ শতাব্দীতে কতটি ধারণা জন্ম হয়েছে? ১৪ নম্বরের প্রশ্নে কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? ১৫ নম্বরের প্রশ্নে স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি? তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বইয়ের লেখাগুলোতে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ভালোভাবে লেখাগুলোকে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। এরপরে তোমাদেরকে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে ১০ নম্বর দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বরের প্রশ্নে বলা হয়েছে তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি বলতে কী বুঝো? ২ নম্বরের প্রশ্নে বলা হয়েছে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য আমাদের করণীয় কী? লেখো। ৩ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ই পুরজি বলতে কী বুঝো? এর সুবিধা লেখো। ৪ নম্বরের প্রশ্নে ই স্বাস্থ্যসেবা পদ্ধতি বলতে কী বুঝো? ব্যাখ্যা করো। ৫ নম্বরের প্রশ্নে ফেসবুক কী ধরনের মাধ্যম? মনের ভাব প্রকাশে এই ধরনের মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। ৬ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার এর ব্যবহার লেখো। ৭ নম্বরের প্রশ্নে বলা হয়েছে কপিরাইট আইনের প্রয়োজনীয়তা লেখো। ৮ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ম্যালওয়্যার কী এবং এর ক্ষতিকর দিকগুলো লেখো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্নটি কেমন হতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।